পার্ট টাইম জব এখানে স্টুডেন্টদের জন্য কতক্ষণ আসলে পারমিট? এখন আমি একটা জব বলি যে জবটার জন্য আপনার কোনো পারমিশন লাগবে না। স্যালারি স্ট্রাকচারটা কেমন, কি টাইপের জব হয় সেটা নিয়ে আগে আলোচনা করি। সাবজেক্ট রিলেটেড জব পেতে পারেন, আপনি জবগুলো কিভাবে পাবেন, মেয়েরা কি ধরনের জব করতে পারে, ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার আছে কিনা। হ্যালো, আসসালামু আলাইকুম। লাইফ ইন অস্ট্রিয়া ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আশা করি আপনারা ভালো আছেন, আমাদের বিগত ভিডিওগুলো দেখছেন এবং অনেকে অনেক ফিডব্যাক দিচ্ছেন, উপকারিতা পাচ্ছেন বা ভালো লাগছে আপনাদের। অনেকের অনেক কোশ্চেন আছে, কোনো একদিন আপনাদের কোশ্চেনের ভিত্তিতে একটা ভিডিও করব। আজকে আমরা একটা স্পেসিফিক টপিকস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে পার্ট টাইম জব। আসলে পার্ট টাইম জব নিয়ে আপনাদের জানার অনেক আগ্রহ। ইভেন আমি যখন আসি বা আমরা যখন আসি আমাদেরও অনেক আগ্রহ ছিল যে পার্ট টাইম জবটা আসলে কিভাবে পাওয়া যায়, বা ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার আছে কিনা, কত টাকা ইনকাম করা যায়, কেমন খরচ হয়, এক্সট্রা কোনো ফ্যাসিলিটিস আছে কিনা, বা আসলে জবটা ম্যানেজ করতে কেমন সময় লাগবে, ইত্যাদি ইত্যাদি অনেক ধরনের কোশ্চেন থাকে। এটা খুবই স্বাভাবিক যখন আপনি আপনার দেশ থেকে অন্য দেশে যাবেন, অন্ততপক্ষে স্টাডি পারপাসে। সো আমরা যেহেতু ম্যাক্সিমাম মিডিল ক্লাসের লোকজন, মিডিল ক্লাস থেকে আসা, সো আমাদের এই বিষয়গুলো অনেক বেশি চিন্তা করতে হয়, এটা খুবই স্বাভাবিক। তো ঠিক আছে, আমরা আসলে পার্ট টাইম জবটা একদিনে ডিসক্রাইব করা খুবই টাফ, টু বি অনেস্ট, খুবই টাফ। আমি চেষ্টা করব, এবং আমি যদি কোনো কিছু মিস করে যাই আমি চেষ্টা করব এটা নিয়ে আরও একটা ভিডিও তৈরি করার। কারণ হচ্ছে পার্ট টাইম জব একটা বিশাল বড় সেক্টর আলোচনা করার জন্য। তো ঠিক আছে, আমরা শুরু করি। সেটা হচ্ছে পার্ট টাইম জব এখানে স্টুডেন্টদের জন্য কতক্ষণ আসলে পারমিট, এটা আগে জানা উচিত। অ্যাজ এ স্টুডেন্ট, আপনি মাস্টার্সের স্টুডেন্ট হিসাবে আপনি পার্ট টাইম জবের জন্য 20 ঘন্টা পার উইক, 20 ঘন্টা বা 20 আওয়ার্স পার উইক আপনি অনুমোদন পাবেন কাজ করার। এটা আপনার আরপি কার্ড বা রেসিডেন্স পারমিট কার্ডেই আসলে মেনশন করা থাকে। সো এইটা নিয়ে প্যারা নেই, আপনি 20 ঘন্টা পার উইক কাজ করতে পারবেন লিগ্যালি। এইটা গেল হচ্ছে একটা কোশ্চেনের অ্যান্সার, সবাই জানতে চায় কত ঘন্টা পারমিশন থাকে। এখন কথা হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার আছে কিনা। অনেকেই এই ব্যাপারে বেশ কোশ্চেন করে থাকেন বা বেশ চিন্তিত থাকেন যে আমি তো জার্মান ল্যাঙ্গুয়েজ জানি না, যেহেতু অস্ট্রিয়ার কথা বলছি আমি, আসলে জব পাওয়ার ক্ষেত্রে আমার কোনো জটিলতা আছে কিনা। সিটি টু সিটি ভ্যারি করে। যেরকম আমি যে সিটিতে আছি সালজবুর্গ, এটা হচ্ছে মোস্টলি ট্যুরিস্ট সিটি বলে সবাই। এখানে অনেক বেশি ট্যুরিস্ট আসে, সুতরাং এখানে হচ্ছে হোটেল, মোটেল, রেস্টুরেন্ট বা অন্যান্য সার্ভিসের যে জবগুলো আছে এগুলোতে আসলে ইংলিশ দিয়েও আপনি কাজ চালাতে পারবেন। কিন্তু ছোট সিটির কথা যদি বলি, যেরকম লিওবেন একটা ছোট সিটি, এখানে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার একটু থাকবে। তবে অস্ট্রিয়া আসলে এরকম খুব বেশি ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার নেই আমার জানা মতে। ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার তো আছেই, এটা নেই বলা যাবে না, বাট আপনি জব পাবেন ইনিশিয়ালি। আর এখানে ল্যাঙ্গুয়েজ শেখার অনেক অপশন আছে, খুব দ্রুত ল্যাঙ্গুয়েজটা অ্যাডাপ্ট করতে পারেন, আপনার জন্যই ভালো। আপনি হয়তো ইনিশিয়ালি যে জবগুলো করবেন সেগুলো খুব বেশি দিন সাস্টেন করা টাফ, হয়তো খুব বেশি হার্ড ওয়ার্ক করতে হবে। সেগুলো হচ্ছে দেখা যাচ্ছে আপনি যদি অ্যাভয়েড করতে চান আপনাকে ল্যাঙ্গুয়েজটা শিখতে হবে। আমি যতটুকু সামারাইজ করে বলতে পারি সেটা হচ্ছে চেষ্টা করবেন ল্যাঙ্গুয়েজ শিখে আসার। যদি না শিখে আসতেও পারেন আপনি জব পাবেন, এতটুকু অন্তত পক্ষে বলতে পারি। বা আমরা অন্তত পক্ষে ল্যাঙ্গুয়েজ না শিখে এসে জব পাইছি। আমরা আমাদের আগেও যারা আসছে তারাও পাইছে, আমাদের পরে যারা আসছে আমার জানা মতে এখনো পর্যন্ত জব পায় না এরকম হয় নাই, যে সিটিতেই হোক। সো এইটা হচ্ছে একটা বড় পোর্শন, যে ল্যাঙ্গুয়েজ ছাড়া জব পাওয়া যায় কি যায় না। এখন কথা হচ্ছে যে আসলে স্যালারি স্ট্রাকচারটা কেমন, এইটা নিয়ে আমি একদম ভিডিও শেষে কথা বলবো, কারণ এইটা অনেক রেঞ্জ থাকে এবং এটার অনেক বেনিফিটস আছে। জব আসলে কি টাইপের জব হয় সেটা নিয়ে আগে আলোচনা করি। এখানে আপনি কি কি ধরনের জব পেতে পারেন অ্যাজ এ স্টুডেন্ট। আপনি যেহেতু 20 ঘন্টার পারমিশন পাবেন, এটা যে অর্গানাইজেশন আপনাকে জব দিবে সে অর্গানাইজেশন এই ব্যাপারটা জানে। সুতরাং কিছু কিছু অর্গানাইজেশন আছে যাদের 20 ঘন্টার পারমিশন নেই বা তারা 20 ঘন্টার পারমিশনের জব দিতে পারে না, তারা হয়তো আপনাকে আগেই জানাই দিবে। আপনি যখন ফিজিক্যালি তাদের অফিসে যাবেন বা মেইল করবেন, তারা আপনাকে হয়তো রিপ্লাই দিয়ে দিবে যে আমরা
20 ঘন্টার কন্ট্রাক্টে কাউকে নিই না। আর যেগুলো 20 ঘন্টার কন্ট্রাক্টে নেয় সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করতেছি। যেরকম এখানে সব থেকে বড় যে সেক্টরটা আছে স্টুডেন্টদের জব করার জন্য, সেটা হচ্ছে রেস্টুরেন্টের জবটা এখানে খুব বেশি, কারণ এখানে শহরগুলোতে রেস্টুরেন্টের সংখ্যাও বেশি। সুতরাং রেস্টুরেন্ট একটা বড় সেক্টর স্টুডেন্টদের জব প্রোভাইড করে থাকে। রেস্টুরেন্টের আসলে বেশ কয়েকটা সেক্টর আছে যে সেক্টরগুলোতে আপনি অ্যাজ এ ফ্রেশার হিসেবে জয়েন করতে পারবেন। যেরকম একদম ইনিশিয়াল যদি বলি তাহলে ডিশ ওয়াশিং, আর একটা যদি বলি সালাদ মেকিং, আর একটা যদি বলি হচ্ছে কিচেন অ্যাসিস্ট্যান্ট। এইরকম হচ্ছে বেশ কয়েকটা পজিশনের জন্য তারা 20 আওয়ার্সের পিপল নিয়ে থাকে বা স্টুডেন্ট নিয়ে থাকে। আর একটা হচ্ছে ফ্রন্ট ডেস্কেও আপনি কাজ করতে পারবেন অ্যাজ এ সার্ভিস। সেইখানে আসলে ল্যাঙ্গুয়েজের একটা রিকোয়ারমেন্টস ওদের থাকে। তবে কিছু কিছু অর্গানাইজেশন আছে বা কিছু কিছু রেস্টুরেন্ট আছে যারা, যেরকম 5 স্টার হোটেলে হয়তো আপনি ইংলিশ স্পিকিং হলেও আপনাকে নিবে, বা ইন্ডিয়ান পাকিস্তানি কিছু রেস্টুরেন্ট আছে যারা, যদি আপনি ইংলিশ জানেন, মোটামুটি জার্মান জানেন কাজ চলার মতো, তারাও হয়তো আপনাকে হায়ার করবে। আপনি যদি ল্যাঙ্গুয়েজটা জেনে থাকেন বা জানার চেষ্টা করেন বা একটা ইনিশিয়াল পর্যায় পর্যন্ত জানেন, তাহলে ফ্রন্ট ডেস্কে চাকরি করাটা আপনার জন্য বেশ সুবিধার হবে। আদারওয়াইজ কঠিন হয়ে যায়, কারণ এখানে হচ্ছে জার্মান কাস্টমার বেশি থাকে, অন্যান্য দেশের কাস্টমারও থাকে। তো যাই হোক, ফ্রন্ট ডেস্কে কাজ করার জন্য আসলে খুব কম, আমার জানার মধ্যে কয়েকজনই কাজ করে যারা হচ্ছে ল্যাঙ্গুয়েজটা জানে বা ইংলিশটা ফ্লুয়েন্সি তাদের বেশি। তাদের ক্ষেত্রে আসলে এই জবটা করা ইজি হয় এবং যারা হায়ার করে তারাও আসলে তাদেরকে একটা প্রিফারেন্স দেয়। তবে ডিশ ওয়াশিং জবটা খুবই কমন, ডিশ ওয়াশিং এর জবটা অ্যাভেলেবেল বলা চলে। সালাদ মেকিংটাও সেম, বা কিচেন অ্যাসিস্ট্যান্ট, বা সবকিছু মিলাই যেটা কম্বিনেশন বলে রেস্টুরেন্টটা, সেই জবটা আসলে এখানে সব থেকে বেস্ট। রেস্টুরেন্ট সেক্টরে আরো একটা সেকশন আছে আইসক্রিম মেকার, সেখানেও একটা পসিবিলিটি আছে। এইটার ক্ষেত্রে আসলে আইসক্রিম কিভাবে বানাবেন বা কত টাইপের আইসক্রিম হয়, বানানোর প্রসেসগুলো যদি আপনি জেনে আসতে পারেন, তাহলে আপনার জন্য আমি বলবো খুব সুবিধা হবে এই জবটা। বেশ রিল্যাক্সের একটা জব। আরও বেশ কয়েকটা সেক্টর আছে রেস্টুরেন্টে জব হতে পারে। যেরকম যদি আপনি পিৎজা বানানো জানেন, আমার জানা মতে এখানে অনেক কয়জন করে, মানে পিৎজা সরাসরি না বানালেও একটা অ্যাসিস্ট্যান্স করে আর কি। তো দেখা যাচ্ছে আপনি যদি পিৎজা বানানো সম্পর্কে আপনার একটা আইডিয়া থাকে, তো আপনি রেস্টুরেন্টে একটা জব পাওয়ার পসিবিলিটি আছে। আবার যদি আপনি ইন্ডিয়ান ফুড বা ইতালিয়ান ফুড সম্পর্কে আপনার আইডিয়া থাকে, তো দেখা যাচ্ছে আপনি কিচেন অ্যাসিস্ট্যান্ট হিসেবে খুব সহজেই জবটা পাবেন। তো এই হচ্ছে রেস্টুরেন্টে ওভারঅল এই ধরনের জবই পাওয়া যায়। আমি আবার একটু স্মরণ করিয়ে দিচ্ছি: ডিশ ওয়াশিং, সালাদ মেকিং, কিচেন অ্যাসিস্ট্যান্ট, পিৎজা মেকিং এর অ্যাসিস্ট্যান্ট, অথবা ইতালিয়ান ফুডের অ্যাসিস্ট্যান্ট, অথবা ফ্রন্ট ডেস্কে, অথবা আইসক্রিম মেকার হিসাবে এইরকম জব আসলে আপনি পাবেন। আরেকটা সেক্টর যদি বলি 5 স্টার হোটেল, আবাসিক হোটেলে যদি আপনি রুম সার্ভিসে জব করেন, মানে আবাসিক হোটেলে বেশ কয়েকটা টাইপের জব থাকে, সেগুলোর মধ্যে একটা হচ্ছে রুম সার্ভিস। তো এই জবটাও আসলে খুব পপুলার এখানে, যেহেতু অস্ট্রিয়া একটা ট্যুরিস্ট সেক্টরের ক্ষেত্রে বেশ ভালো একটা কান্ট্রি। সো সব সিটিতেই মোর অরলেস ট্যুরিস্ট আসে এখানে। তো দেখা যাচ্ছে অনেক 5 স্টার হোটেল বা 3 স্টার 4 স্টার হোটেল এখানে আছে, সেগুলোতে আসলে রুম সার্ভিস। এই জবের ক্ষেত্রে একটা বড় বেনিফিট হচ্ছে খুব বেশি ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার নেই, আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজ দিয়েও কাজ করতে পারবেন। আর একটা হতে পারে হচ্ছে ফ্রন্ট ডেস্ক অ্যাসিস্ট্যান্স, মানে একটা হোটেলে ফ্রন্ট ডেস্কে যারা থাকে তাদেরকে অ্যাসিস্ট করা, মানে কোনো গেস্ট আসলে তাদেরকে রিসিভ করা বা তাদেরকে রুমে পৌঁছায় দেওয়া। এগুলো আমরা সবাই জানি জবের নেচার। এবং এইখানে আরেকটা কথা বলে রাখি, পুরো ইউরোপে আসলে কাজকে কোনোভাবে ছোট করে দেখে না, সুতরাং হীনমন্যতার কোনো ব্যাপার না। আপনি যখন আসবেন অস্ট্রিয়াতে, নিঃসন্দেহে কোনো ডরমেটরিতে থাকবেন, অথবা আপনি যখন ক্লাস করবেন আপনার ক্লাসমেট থাকবে বিভিন্ন দেশের, দেখবেন যে ম্যাক্সিমাম স্টুডেন্টই আসলে এই ধরনের জব করতেছে, মানে তাদের অপরচুনিটিটা এইগুলো জবের মধ্যেই থাকে সাধারণত। খুব হাই স্কিল না হলে আসলে শুরুতে এসেই কেউ সাবজেক্ট রিলেটেড জব বা এই ধরনের জব সাধারণত পায় না। সেক্ষেত্রে আসলে যে ধরনের জবই করেন আপনার খুব বেশি খারাপ লাগা তৈরি হবে না। এই জন্য আমি একটু বলে রাখলাম আর কি, যেহেতু আমি যে জবগুলোর কথা বলছি আপনি যখন শুনবেন বাংলাদেশ থেকে, তখন আসলে আপনার কাছে খারাপ লাগা তৈরি হতে পারে। বাট এখানে আসার পরে যখন দেখবেন যে আপনার কলিগস যারা আছে বা আপনার ফ্রেন্ডস যারা আছে সবাই এই টাইপের জবই করে সাধারণত, তখন আপনার এই খারাপ লাগাটা তৈরি হবে না। যাই হোক, আরেকটা জব থাকে হচ্ছে 5 স্টার হোটেলে, সেটা হচ্ছে 5 স্টার হোটেলও আসলে রেস্টুরেন্ট সেক্টর থাকে। দেখা যাচ্ছে অনেক 5 স্টার হোটেলে বুফে ব্রেকফাস্টের ব্যবস্থা থাকে, তো সেগুলোতেও আসলে ওরা লোকজন হায়ার করে, সেখানেও আপনার একটা অপরচুনিটি থাকবে। আরেকটা থাকে হচ্ছে সার্ভিস টাইপের, আপনাকে কল করবে, আপনি যে সার্ভিস দিয়ে আসবেন, এই জন্য আসলে ওরা লোক রাখে। হাউসকিপিং একটা আলাদা সেক্টর, যারা সবসময় হাউসকিপিংয়ে থাকে। আর আরেকটা সেক্টরের লোকজন থাকে হচ্ছে স্ট্যান্ড বাই, যখনই কোনো রুমের কোনো ধরনের সার্ভিস প্রয়োজন হবে তারা সেই সার্ভিসটা দিবে। সেই সেক্টরে আসলে আপনি জব করতে পারবেন। তো ওভারঅল 5 স্টার হোটেল টাইপে বা আবাসিক হোটেল টাইপে এই ধরনের জবই হয়।
তো এই গেল হচ্ছে 5 স্টার হোটেলের জবের কথা। আর একটা জব এখানে খুবই কমন, সেটা হচ্ছে বারে জব করা। এটা শুনতে একটু খারাপ লাগবে যেহেতু বাংলাদেশের মোস্টলি মুসলিম, বাট এইখানে আসলে মানুষজন ড্রিঙ্কস করে, সো অনেক বেশি বার এখানে আছে। তো বারেও বিভিন্ন ধরনের জব আছে, যেরকম বা আপনি যদি কোনো ধরনের ড্রিঙ্কস বানাইতে পারেন বা আপনার কোনো অভিজ্ঞতা থাকে, তাহলে আপনার জন্য খুবই ভালো। আপনি হয়তো ড্রিঙ্কস বানানোর সেকশনে কাজ করতে পারেন বা ওদের অ্যাসিস্ট করতে পারেন। এটা একটা বেশ রিল্যাক্সের জব। আরেকটা হতে পারে ওদেরও ডিশ ওয়াশিংয়ে লোক লাগে, তো সেখানেও জব হতে পারে। সার্ভিসে লোক লাগে, সেটাও হতে পারে। বার রিলেটেড আসলে মানে রেস্টুরেন্ট টাইপেরই বিভিন্ন ধরনের অপশনে জব থাকে। তো এইটাও একটা বড় সেক্টর, এখানে অনেক বেশি বার আছে, অনেকে বারেও জব করে আমার জানা মতে। তো সেটাও একটা সেক্টর হতে পারে, আপনি খুঁজতে পারেন বা এখানে জব করার অপরচুনিটি পেতে পারেন। এই গেল হচ্ছে রেস্টুরেন্ট বার হোটেল টাইপের জব। এখন আপনি সাবজেক্ট রিলেটেড জব পেতে পারেন কিনা? অবশ্যই পেতে পারেন। আপনি এখানে পেইড ইন্টার্নশিপ পেতে পারেন, এখানে বিভিন্ন প্রজেক্টে টিচারদের আন্ডারে কাজ করতে পারেন, সেই অপরচুনিটিগুলো আছে। তো সেগুলো পাওয়ার জন্য আসলে আপনাকে একটু স্কিলফুল হতে হবে, একটু ল্যাঙ্গুয়েজও জানা লাগবে। এইগুলো হচ্ছে যেহেতু সাবজেক্ট রিলেটেড জব, বিভিন্ন সেক্টরের মানুষের জন্য বিভিন্ন টাইপের জব, সুতরাং এইটা আসলে ইন জেনারেল না। আপনি আসার পরে হয়তো আপনি আপনার সুবিধা মতো আপনার প্রফেসরের সাথে কথা বলে এরকম জবগুলো ম্যানেজ করতে পারবেন। তাই আমি এগুলো খুব হাইলাইট করে মেনশন করছি না, কারণ এটা হচ্ছে আপনার স্কিলের উপরে ডিপেন্ড করবে, আপনার অ্যাপ্রোচের উপরে ডিপেন্ড করবে, আপনি আপনার প্রফেসরকে কিভাবে রিপ্রেজেন্ট করতে পারেন যে আপনি কাজটা জানেন বা আপনি তার সাথে কাজ করতে চান। আপনি আসার পরে হয়তো 1 সেমিস্টার 2 সেমিস্টার এখানে কমপ্লিট করার পরে যখন আপনি আরও বেশি স্কিলফুল হবেন, যখন প্রফেসরের সাথে আপনার আন্ডারস্ট্যান্ডিংটা আরও বেশি ভালো হবে, তখন এই ধরনের জব পাওয়াটা ইজি হয়। সুতরাং এই সেক্টরে একটা বড় সেক্টর আছে, বাট আমি স্কিপ করে যাচ্ছি, আমি ইন জেনারেল জবগুলোর কথা বলতেছি, পার্ট টাইম যে জব। এরপরে কি ধরনের জব হতে পারে? একটা জব আছে হচ্ছে বিভিন্ন ফ্যাক্টোরিয়াল জব। ফ্যাক্টোরিয়াল জব হচ্ছে ধরেন সালসবুর্গের পাশে একটা ফ্যাক্টরি আছে যেখানে ফিশ প্যাকিং হয়। সো এই জবটা হচ্ছে খুবই রিল্যাক্সের জব। আপনার সাধারণত কারোর সাথে খুব বেশি কথা বলা লাগে না, কোনো ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার নেই। আপনি যাবেন, প্যাকিং করবেন, আপনার একটা সার্টেন টাইম পর্যন্ত কাজ করবেন, এবং এদের পেমেন্টটা অনেক বেশি ভালো হয়, কারণ এটা শহর থেকে একটু দূরে হয়। বাট এখানে যেহেতু পাবলিক ট্রান্সপোর্টের সুযোগ সুবিধাটা বেশ ভালো, সুতরাং এইটা নিয়ে কোনো প্রবলেম নেই, আপনি সহজেই জবটা করতে পারবেন। এবং আমাকে যদি আপনি বলেন যে ক্যান্ডিডেট বা স্পাউস যদি মেয়ে হয়, তাহলে তাদের ক্ষেত্রে এই জবটা আসলে আমি বলবো খুব রিকমেন্ডেবল, কারণ এই জবটাতে ওরকম ফিজিক্যাল ওয়ার্ক থাকে না, প্লাস ওয়ার্কিং আওয়ারটা বেশ ভালো থাকে, এদের ওয়ার্ক এনভায়রনমেন্টটা ভালো থাকে, মানুষের সাথে খুব বেশি কমিউনিকেট করার প্রয়োজন হয় না। সুতরাং এই জবটা খুব সহজেই একজন মেয়ে সহজেই করতে পারবে। আর মেয়েদের জব কোন কোন সেক্টরে খুব ভালোভাবে করতে পারবে সেগুলো নিয়ে আমি লাস্টে কথা বলতেছি। এইগুলো নিয়ে এই গেল হচ্ছে কোনো ফ্যাক্টোরিয়াল জব, সেটা ফিশ প্যাকিং হতে পারে, কোনো অর্গানাইজেশনাল জব হতে পারে। এগুলো হচ্ছে বেশ কমন। যেরকম আমার সিটিতে আমি যদি বলি, রেড বুল আছে, স্ট্রিগেল আছে, এই দুইটা হচ্ছে বেশ বড় অর্গানাইজেশন, এগুলোতেও আসলে জব অফার করে ইংলিশ স্পিকিংদের জন্য। আবার ফিশ প্যাকিং টাইপের একটা ফ্যাক্টোরিয়াল জব আছে। সো আমার সিটি যেহেতু খুবই ছোট, সালসবুর্গ, সেখানেই যদি এই ধরনের ফ্যাক্টোরিয়াল জবের অপরচুনিটি থাকে, আমার মনে হয় বড় সিটিতে আরও বেশি অপরচুনিটি থাকবে। একটু খুঁজতে হবে, আপনার কমিউনিটি যখন আসবেন সেই কমিউনিটিতে কথা বলতে হবে। সুতরাং আমি 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 যতটুকু বিশ্বাস করি আপনি এই ধরনের জব পেয়ে যাবেন। আরেকটা জব আছে হচ্ছে, আপনি যদি ল্যাঙ্গুয়েজ জানেন, সেটা হচ্ছে এখানে অনেক ধরনের সুপার শপ আছে, অনেক ধরনের শোরুম আছে, এগুলোতেও প্রচুর পরিমাণ লোকরা হায়ার করে থাকে। এগুলোর জন্য আপনাকে ইনিশিয়াল একটা ল্যাঙ্গুয়েজ মাস্ট জানা লাগবে, কারণ ওরা হচ্ছে কাস্টমারদের সাথে সরাসরি ইন্টারাকশন করে। তো এইটা আমি কেন মেনশন করে রাখছি, আপনি যখন এসে ল্যাঙ্গুয়েজের একটা লেভেল পর্যন্ত জেনে যাবেন বা এদের ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারবেন, তখন আপনি হয়তো শুরুতে এসে একটা ইনিশিয়াল জব শুরু করছিলেন যেটা আপনার ফিজিক্যালি আপনি হয়তো অ্যাডাপ্ট করতে পারছেন না, তখন আপনি শিফট করতে পারবেন। এই জন্য আমি এই জবটা মেনশন করে রাখলাম। এটা ইনিশিয়ালি পাওয়াটা খুব টাফ, যেহেতু আমরা ল্যাঙ্গুয়েজটা শিখে আসি না। আপনি যদি শিখে আসতে পারেন, এই ধরনের জব আপনি মাস্ট পাবেন, কারণ এদের এই জবটা সাধারণত অ্যাভেলেবেল থাকে। আরেকটা জব হচ্ছে খুবই কমন, যে জবটা আসলে সবার জন্যেই খুব সুইটেবল, সেটা আপনি মেয়ে হন বা পুরুষ হন, সবার জন্য এই জবটা খুবই কমন এবং সহজে পাওয়া যায়, সেটা হচ্ছে ফুড ডেলিভারি টাইপের। তো এখানে ফুড ডেলিভারি করার জন্য বেশ কিছু অর্গানাইজেশন আছে, যেরকম ফুডোরা আছে, লেফ্রেন্ডো আছে, লিনজা আছে।
সো এরকম অনেকগুলো অর্গানাইজেশন আছে যারা ফুড ডেলিভারি রিলেটেড কাজ করে থাকে। সে সমস্ত অর্গানাইজেশনে আপনি, আমার বিশ্বাস, আপনি অ্যাপ্লাই করলেই পাবেন। কারণ হচ্ছে সালসবুর্গের ক্ষেত্রেই দেখছি আমার অনেক কলিগস যারা এই ফুড ডেলিভারি টাইপের জব করে, এবং তারা আসলে বেশ কিছু অর্গানাইজেশন তাদের নিজস্ব ভেহিকেল সাপোর্টও দেয়, ফুডটা ডেলিভারি করবেন তাদের ভেহিকেলে। সো এইটা নিয়ে কোনো হেডেক নেই, আপনি সহজেই হয়তো এই জবটা করতে পারবেন। এবং এদের জবটা বেশ ওয়েল অর্গানাইজ, আপনার শিডিউলটা বেশ সুন্দরভাবে থাকবে। আপনি কোন সময় থেকে কোন সময় কাজ করতে চান সেটার হয়তো শিডিউলটা বেশ সুন্দরভাবে সাজানো থাকবে। পড়ালেখার পাশাপাশি এই জবটা বেশ ভালো একটা জব। কিছু ডিমেরিটস তো থাকবেই, যেরকম উইন্টারে এই জবটা করা সো টাফ। আমি যাদেরকে দেখছি তারা খুবই কষ্টে এই জবটা উইন্টারে করে, এবং হেভি রেইন যখন হয় তখনও আসলে এই জবটা করা বেশ কঠিন। বাট স্যালারি স্ট্রাকচারটা বেশ ভালো, এই জবটা সহজেই পাওয়া যায় এবং সহজে করাও যায়। সো এই গেল হচ্ছে ফুড ডেলিভারি টাইপের জব। আর একটা কমন জব হচ্ছে আপনি বিভিন্ন ধরনের ডেলিভারি টাইপের জব। এটা ফুড ডেলিভারি না, এটা হচ্ছে পেপার ডেলিভারি। পেপার ডেলিভারি বলতে হচ্ছে অফিসিয়াল পেপার হতে পারে যেগুলো ড্রাইভিং লাইসেন্স রিকোয়ার্ড থাকে। তো আপনি যদি ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসতে পারেন, এখানে একটা অপরচুনিটি আছে। ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসলে আমি একটা স্পেসিফিক ভিডিও করব, যে আপনি বাংলাদেশ থেকে ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসলে কিভাবে সহজে এখানে দ্রুত আপনার লাইসেন্স করে নিতে পারবেন। এটার বেশ কিছু শর্ত আছে, সেগুলো নিয়ে একদিন পরে আলোচনা করব। আজকে যেহেতু জব নিয়ে আলোচনা করছি সেটার মধ্যে সীমাবদ্ধ থাকি। সেটা হচ্ছে আপনার যদি ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে আপনি বিভিন্ন ধরনের জব করতে পারবেন। তার ভিতরে একটা হচ্ছে ট্যাক্সি চালাতে পারবেন, আপনি উবার চালাতে পারবেন, আপনি বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট পেপার, যেরকম বিভিন্ন ধরনের চিঠি, এখানে আসলে চিঠি ডেলিভারিটা খুবই কমন, এখানে লেটার ডেলিভারি, এই ধরনের জব করতে পারবেন, যেটার স্যালারি স্ট্রাকচার ভালো, ওরাই আপনাকে গাড়ি প্রোভাইড করবে এবং ওদের জবটা বেশ কমফোর্টেবল। এখন আসি আপনি জবগুলো কিভাবে পাবেন, সেটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আপনি শুরুতে যখন আসলেন আপনার সমস্ত পেপারস রেডি হয়ে গেল, মানে আরপি কার্ড, আপনার সোশ্যাল সিকিউরিটি নাম্বার, আপনার হেলথ ইন্স্যুরেন্স, যেগুলো আসলে একটা জবের জন্য প্রয়োজন, সেগুলো যখন আপনার রেডি হয়ে যাবে আপনি তখন বাই মেলে বিভিন্ন জায়গায় কন্ট্রাক্ট করতে পারেন। তবে এখানে হচ্ছে যেহেতু ছোট ছোট অর্গানাইজেশন আছে, আপনি যখন একটা রেস্টুরেন্ট বা একটা বারে অ্যাপ্লিকেশন করবেন বা একটা আইসক্রিম শপে অ্যাপ্লিকেশন করবেন, তাদের আসলে মেইল চেকিং সিস্টেমটা এত বেশি ডেভেলপ না, তারা অনেক পরেও হয়তো চেক করতে পারে। অনেকে, আপনি যেহেতু ইংলিশে লিখবেন, অনেকে ইংলিশ হয়তো অ্যাভয়েড করে যায়। ট্রিক্স যদি আমার কাছে আপনি জিজ্ঞেস করেন তাহলে আমি আপনাকে বলবো আপনি ডোর টু ডোর যান, তাহলে আপনি খুব দ্রুত জব পাওয়ার পসিবিলিটি থাকবে। আপনি আপনার আশেপাশে যত রেস্টুরেন্ট আছে, স্পেশালি এশিয়ান রেস্টুরেন্টগুলো দেখতে পারেন, বা এখানে আপনি অন্যান্য দেশের রেস্টুরেন্ট যেরকম জাপানিজ, চাইনিজ, তারপরে ইতালিয়ান বা এখানকার লোকাল ফুড, এই ধরনের রেস্টুরেন্টগুলোতে যান, বারগুলোতে যান, যত ছোটই দেখা যাক না কেন আপনি সেখানে যে ট্রাই করেন, আপনি আপনার সমস্ত ডকুমেন্টসের কথা তাদেরকে বলেন যে আমার সমস্ত ডকুমেন্টস রেডি আছে, আমার পারমিশন আছে। পারমিশন বলতে আপনার জব করার পারমিশনটা আছে। এখন এদের হচ্ছে একটা কমন অর্গানাইজেশন আছে, সেটা হচ্ছে এএমএস। এএমএস এর থ্রুতে আসলে আপনার পারমিশনটা আসবে। তো আপনার যেহেতু পারমিট আছে 20 ঘন্টা, আপনি সেটা তাদেরকে বোঝান। অনেক জায়গায় দেখবেন যে তারা আপনাকে কার্ড দিয়ে দিবে যে আমাদের এখন লাগবে না, আপনি মেল করে দেন। আপনি অবশ্যই সেই কার্ডগুলো কালেক্ট করে রাখবেন এবং তাদেরকে মেল দিবেন এবং আপনার নেসেসিটিটা জানাবেন যে আমার আসলে জবটা খুব প্রয়োজন, এগুলো জানাবেন তাদেরকে। তাহলে হয়তো খুব দ্রুত জব পাওয়ার পসিবিলিটি থাকবে। অনেক জায়গায় হয়তো আপনার কাছে সরাসরি ডকুমেন্টস নিবে, অনেক জায়গায় হয়তো আপনাকে একটা নির্দিষ্ট সময় পরে আসতে বলবে। আপনি অনেক জায়গায় যখন ট্রাই করবেন, আমার বিশ্বাস আপনি সহজেই নিজেই ক্যালকুলেট করতে পারবেন যে কোনটা আপনার জন্য বেটার হবে। তো আপনি জব পাওয়ার ক্ষেত্রে আমি সাজেস্ট করবো আপনি ডোর টু ডোর যান। রেস্টুরেন্ট, বার, হোটেল, মোটেল যতগুলো আছে, সুপার শপে আপনি যাইতে পারেন। সুপার শপে ওরা অনেক ধরনের লোক নিয়ে থাকে, সেগুলোতেও কথা বলতে পারেন। মানে আপনি যত জায়গা আশেপাশে দেখবেন আপনি খুব ফ্রিলি যাবেন, তাদের সাথে কথা বলবেন। শুরুতেই জিজ্ঞেস করে নেবেন যে ইংলিশে স্পিক করতে কোনো অসুবিধা আছে কিনা, বা ইংলিশে কমিউনিকেশন করতে পারবে কিনা। শুরুতে আপনি জেনে যাবেন এটা, তারপরে আপনি তার সাথে কমিউনিকেট করবেন এবং আপনার চাওয়াগুলো তাদের কাছে বলবেন যে আপনি জব চান। আমার বিশ্বাস আপনি দ্রুত জবটা পেয়ে যাবেন। এরপরে আসে হচ্ছে স্যালারি স্ট্রাকচার নিয়ে। স্যালারি স্ট্রাকচারটা কীরকম হয়? ও আচ্ছা, জব, সরি আমি একটু ব্যাকে যাই। আপনি জবটা আসলে কোন প্রসেসে পায় এখানে সবাই? আপনি যখন অনেক জায়গায় অ্যাপ্লাই করলেন, বেশ কিছু জায়গা থেকে আপনার মোটামুটি কনফার্ম করলো যে ওদের লোক লাগবে, তখন ওরা কি করবে, আপনার কাছ থেকে ডকুমেন্টস নিবে। আপনি যে ইউনিভার্সিটিতে এনরোল করছেন সেটার ওরা পিডিএফ চাইবে, আরপি কার্ডের হয়তো স্ক্যান কপি চাইবে বা ছবি চাইবে, রেসিডেন্স পারমিট চাইবে,
আপনি যে ডরমিটরিতে থাকেন সেটার একটা কন্ট্রাক্ট থাকে, সেটা চাইবে। এই ধরনের বিভিন্ন ধরনের পেপারস ওরা চাই। এগুলো বেটার হচ্ছে আপনি আগে স্ক্যান করে রাখেন, তারা চাওয়া মাত্রই আপনি সেগুলো তাদেরকে প্রোভাইড করেন। যদি ভালো হয় আপনার কাছে প্রিন্ট আউট থাকে সেগুলোও নিয়ে যেতে পারেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। আর সিস্টেমটা হচ্ছে আপনি এএমএসে সরাসরি অ্যাপ্লাই করতে পারবেন না, যেহেতু এটা পার্ট টাইম জব। এটা হচ্ছে অ্যাপ্লাই করতে পারবে যে অর্গানাইজেশন আপনাকে জব দেবে তারা। সুতরাং আপনি তাদেরকে অনুরোধ করবেন খুব দ্রুত অ্যাপ্লাই করার জন্য, এবং আপনি যে আপডেটটা জানতে চাইবেন। কারণ সিস্টেমটা হচ্ছে এরকম, ধরেন আপনি একটা রেস্টুরেন্টে তারা কনফার্ম করলো তাদের লাগবে লোক। তো সিস্টেমটা হচ্ছে তারা বা সেই অর্গানাইজেশন বা সেই রেস্টুরেন্ট আপনার হয়ে এএমএস এর কাছে পারমিশন চাইবে যে আমার কাছে একজন আসছে, পারমিটটা আছে 20 ঘন্টা পার উইক, এখন তাকে পারমিশনটা দেন কাজ করার। তো এইটা মোর অরলেস ফার্স্ট টাইম বেশ কিছু সময় লাগে ডিসিশনটা আসতে, 15 থেকে 20 দিনও লাগতে পারে, ক্ষেত্র বিশেষ 1 সপ্তাহও হতে পারে। এটা ডিপেন্ড করে আসলে এএমএস অর্গানাইজেশন প্রত্যেক মাসে 1 থেকে 2 বার ওরা মিটিং করে, দেন কতগুলো জব এখানে প্রপোজাল আছে সেগুলো ওরা অ্যাকসেপ্ট করে এবং মাঝে মাঝে রিজেক্টও করে। সো আপনি খোঁজ নেবেন যে প্রতিষ্ঠান আপনাকে কনফার্ম করছে যে হ্যাঁ আমার লোক লাগবে, আপনার সমস্ত পেপারস নিয়ে নিছে, তাদের কাছে আপনি যাবেন, মাঝে মাঝেই যাবেন। আপনি হয়তো অ্যাপ্লাই করছেন 1 সপ্তাহ আগে, 1 সপ্তাহ পরে আবার যাবেন আপনি, যে আসলে আমার জবটার আপডেটটা কি, আমার পারমিশন আসলো কিনা। তো এই হচ্ছে সিস্টেম। আপনি অ্যাপ্লাই করতে পারবেন না এএমএসে, অ্যাপ্লাই করবে হচ্ছে আপনার অর্গানাইজেশন যেখানে আপনি জব করবেন, সেটা হোটেল, মোটেল, রেস্টুরেন্ট বা যেখানেই হোক, যেখানে আপনার কনফার্ম করবে। আচ্ছা, এই গেল হচ্ছে জব পাওয়ার সিস্টেমটা। এখন আসেন স্যালারিটা কীরকম হয়। এখানে স্যালারিটা হচ্ছে হয় একটা গ্রস, আমরা বাংলাদেশে যেটা বলি গ্রস, এখানে সেটা বলা হচ্ছে ব্রুটো। আর আপনি কত টাকা হচ্ছে ব্যাংকে পাবেন সেটাকে এখানে সেটাকে বলা হচ্ছে নেটো। ব্রুটোটা হচ্ছে আপনার সব কিছু মিলায়ে, মানে ধরেন আপনার পেনশন আছে, আপনার ট্যাক্স আছে, আপনার হেলথ ইন্স্যুরেন্স আছে। আচ্ছা, এক্ষেত্রে একটা কথা মেনশন করে দিই, সুবিধা হচ্ছে আপনি যখন কোনো জব পাবেন তখন যদি সেটা 20 ঘন্টার কন্ট্রাক্ট হয়, 10 ঘন্টার কন্ট্রাক্ট হলে হতেও পারে নাও পারে। সুতরাং আমি এটা ক্লিয়ার করে দিই, এই জন্য চেষ্টা করবেন 20 ঘন্টার কন্ট্রাক্ট নেওয়ার। সেটা হচ্ছে আপনি যখন 20 ঘন্টার কন্ট্রাক্টে যাবেন, আপনি যে অর্গানাইজেশনে জব করবেন সেই অর্গানাইজেশন আপনার হেলথ ইন্স্যুরেন্স পে করবে। সুতরাং এটা একটা বড় বেনিফিট। আপনি যত দ্রুত জব পাবেন তত দ্রুত আপনার হেলথ ইন্স্যুরেন্সটা আপনাকে আর পে করা লাগবে না। কিন্তু 10 ঘন্টার কন্ট্রাক্টে যদি যান, মানে 10 ঘন্টার কন্ট্রাক্টে আপনি 2টা জায়গায় জব করছেন, সেক্ষেত্রে যদিও এই অর্গানাইজেশন মনে করে আপনার হেলথ ইন্স্যুরেন্সটা ওরা মানে দিতে পারে, আবার নাও দিতে পারে, আবার অর্ধেকও দিতে পারে। সুতরাং এই ব্যাপারে একটু সচেতন থাকবেন। অনেক সময় অনেক ছোট ছোট অর্গানাইজেশন আছে, ওরা চায় যে 10 ঘন্টার কন্ট্রাক্ট করতে এবং ওরা হেলথ ইন্স্যুরেন্সটা দেয় না, তখন কিন্তু আপনার নিজের পকেট থেকে এই টাকাটা দিতে হবে, হেলথ ইন্স্যুরেন্সের টাকাটা। সো চেষ্টা করবেন 20 ঘন্টার কন্ট্রাক্টে যাওয়ার। আচ্ছা, এখন হচ্ছে আপনার এখানে ব্রুটোটা সর্বনিম্ন হচ্ছে 900 ইউরো আর কি। তো 900 ইউরো যখন ব্রুটো হয় তখন আপনার ব্যাংকে মানে এক্স্যাক্টলি আপনার কাছে আসবে হচ্ছে 763। এর নিচে আপনি যদি এখানে অনুমতিপ্রাপ্ত জব করেন বা লিগ্যাল ওয়েতে জব করেন বা আপনি পারমিশন নিয়ে যদি জব করেন, এর নিচে আসলে আপনাকে দিতে পারবে না, কারণ এদের সর্বনিম্ন ব্রোটো হচ্ছে 900। দ্যাট মিনস আপনি নেটো বা যে আপনার ব্যাংকে ঢুকবে হচ্ছে 763, এর নিচে আসলে আসা সম্ভব হয় না। এর পরের স্যালারি স্ট্রাকচারটা হচ্ছে 960 ব্রোটো, যেটা আপনি ব্যাংকে পাবেন 815। আর একটা একটু যদি মানে হায়ার গ্রেড বলি, সেটা হচ্ছে 1035 ব্রুটো, কিন্তু আপনি ব্যাংকে পাবেন হচ্ছে 889। তো এইটা আসলে ফিক্সড না, মাঝে মাঝে কোনো মাসে একটু বেশি পেতে পারেন, কোনো মাসে কম পেতে পারেন। এই স্যালারিটা বোঝা খুবই টাফ, আমি নিজেও এটা ক্লিয়ার বুঝি না, তবে আমি এই স্ট্রাকচারটা জানি যে আসলে আপনি যদি 900 ব্রুটো, সর্বনিম্ন 900 ব্রুটো সেটা যদি হয় তাহলে আপনি ব্যাংকে পাবেন 763। আর যদি আপনার ব্রুটো হয় হচ্ছে 860, 960 সরি, আপনার ব্রুটো যদি হয় 960 তাহলে আপনি ব্যাংকে পাবেন হচ্ছে 815। আর যদি আপনার ব্রুটো 1035 হয় তাহলে আপনি ব্যাংকে পাবেন 889। তো আলটিমেটলি এর উপরেও স্যালারি হতে পারে, এটা ডিপেন্ড করে আপনি কোন অর্গানাইজেশনে জব পাচ্ছেন বা তারা কীরকম আপনাকে প্রোভাইড করছে। কিন্তু সাধারণত ইনিশিয়ালি এই রেঞ্জের মধ্যে আসলে সবাই জবটা দেয়। কোনো কোনো অর্গানাইজেশন শুরুতেই হয়তো আপনাকে 1035 ব্রুটো দিবে, দ্যাট মিনস আপনি নেটো পাবেন হচ্ছে 889। কোনো কোনো অর্গানাইজেশন আছে যে ওরা একদম সর্বনিম্নটা আপনাকে দিবে, তার মানে 900 ব্রুটো দিবে, আপনি পাবেন 763।
তার মানে আপনি 763-র নিচে আপনার যদি লিগ্যাল পারমিশন থাকে এর নিচে আপনি পাবেন না। তো কোনো একদিন আমরা আলোচনা করব যে আসলে আপনি যত টাকা স্যালারি পাবেন আর আপনার খরচটা কীরকম হবে সেটা অনেকেই জানতে চাই। সেটা নিয়ে আমরা কোনো একদিন স্পেসিফিক্যালি আলোচনা করব যে আপনার ইনকামটা কত হবে আর এখানে খরচটা কত হবে বা সেভিংস আপনি কত করতে পারবেন, সেটা নিয়ে আমি অন্য একদিন আলোচনা করব। আচ্ছা, এই গেল হচ্ছে আপনার বেতন। এখন কথা হচ্ছে যে আপনি এর সাথে সাথে আর কি ধরনের ফ্যাসিলিটিস পাবেন। একটা আমি আগেই বলে দিয়েছি যে আপনার হেলথ ইন্স্যুরেন্স আপনাকে মানে পে করা লাগবে না। এই যে ব্রুটোর কথা বললাম 900 দিচ্ছে, সেখানে আপনি পাচ্ছেন মাত্র 763। বাকি টাকাটার মধ্যে আপনার হেলথ ইন্স্যুরেন্স আছে, আপনার সোশ্যাল সিকিউরিটি মানি আছে, মানে আপনার পেনশনের জন্য ওরা পে করবে, আরও বেশ কিছু সেক্টরে আপনার ট্যাক্স কাটবে। এখান থেকে আপনার ওই যে 763 থেকে 900 পর্যন্ত যে টাকাটা, এই টাকাটা বিভিন্ন সেক্টরে ভাগ হবে। এবং মজার ব্যাপার হচ্ছে এই টাকা কোনোভাবে আপনার যারা এমপ্লয়ার, যারা আপনাকে জব দিবে, তারা এই টাকাটা কোনোভাবে ইউজ করতে পারবে না বা ম্যানিপুলেট করতে পারবে না। কারণ এই টাকাটা আসে হচ্ছে এই সিস্টেমে যে যে অর্গানাইজেশনে আপনি জব করবেন সে অর্গানাইজেশন আপনার এই টাকাটা এএমএস এর কাছে পাঠিয়ে দিবে। এএমএস ওই টাকাটা নিয়ে আপনার হেলথ ইন্স্যুরেন্সকে প্রোভাইড করবে, আপনার ট্যাক্সকে প্রোভাইড করবে, আপনার ইন্স্যুরেন্সের জন্য টাকা রাখবে বা পেনশনের জন্য টাকা রাখবে। এই সেক্টরগুলো কমপ্লিট করার পরে দেন আপনার ব্যাংকে আবার টাকাটা পাঠিয়ে দিবে। সুতরাং আপনি যে অর্গানাইজেশনে জব করবেন, আপনি যদি লিগ্যাল পারমিশন নিয়ে জব করেন, সেই অর্গানাইজেশন আপনাকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই বা আপনার হেলথ ইন্স্যুরেন্স না প্রোভাইড করে থাকার কোনো সুযোগ নেই। কিন্তু যদি 10 ঘন্টার কন্ট্রাক্টে যান তখন এই সুযোগটা তাদের কাছে থাকে। এই জন্য আমি বারবার মেনশন করে দিচ্ছি যে আপনি ট্রাই করবেন 20 ঘন্টার কন্ট্রাক্ট নেওয়ার। আর নিতান্ত না পারলে আপনি দুই জায়গায় 10 ঘন্টা কন্ট্রাক্ট নিতে পারেন, বাট অনুরোধ করবেন আপনার হেলথ ইন্স্যুরেন্সের একটা পোরশন যেন তারা প্রোভাইড করে। তো এই গেল হচ্ছে স্যালারি স্ট্রাকচার। আপনি কী কী সুবিধা পাবেন সেটা নিয়ে আমরা আলোচনা করছি। সেটা হচ্ছে আপনার হেলথ ইন্স্যুরেন্স এখান থেকে চলে যাচ্ছে, আপনার ট্যাক্স চলে যাচ্ছে, আপনার আলাদাভাবে ট্যাক্স প্রোভাইড করা লাগবে না, আপনার একটা পেনশনের টাকা চলে যাচ্ছে, এবং পেনশনের সুযোগ সুবিধা নিয়ে আমি অন্য একদিন ভিডিও করব। আপনি যে ট্যাক্স প্রোভাইড করছেন এই ট্যাক্সটা আপনি সম্পূর্ণ রিটার্ন পাবেন। এটা হচ্ছে ফাইন্যান্স আর্মড একটা ওয়েবসাইট, এদের গভর্নমেন্ট অর্গানাইজেশন। এইখানে যে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, এটা আমি অন্য একদিন ফুল ডিটেলস আলোচনা করব। তারপরে হচ্ছে সেখানে অ্যাপ্লাই করলে আপনি আপনার ফুল ইয়ারলি যে ট্যাক্স সেটা রিটার্ন পাবেন। এটার অ্যামাউন্ট সাধারণত আপনার যেহেতু স্ট্রাকচারের কথা বললাম, স্যালারি স্ট্রাকচার এটার উপরে ডিপেন্ড করে, বাট আপনি মোর অর লেস ইয়ারলি 1100 থেকে 1200 ইউরো বা তারও বেশি আপনি হয়তো রিটার্ন পেতে পারেন। সো আপনি যতগুলো ট্যাক্স পে করছেন সেটা আপনি রিটার্ন পাবেনই একটা বছরের শেষে। এটাও কিন্তু কম না, আপনি মানে 1100-1200 ইউরো, এটা অনেক, আপনি ইয়ারলি এটা রিটার্ন পাচ্ছেন। এইটা গেল হচ্ছে একটা সুযোগ সুবিধা। আর একটা সুযোগ সুবিধা হচ্ছে আপনি এখানে যে কথাটা অনেকেই মেনশন করে না, সেটা হচ্ছে আপনি যদি 12 মাস জব করেন আপনি 14 মাসের স্যালারি পাবেন। দ্যাট মিনস 6 মাস পর পর আপনি একটা ফুল মাসের স্যালারি এক্সট্রা পাবেন। আপনি যদি 1 বছর জব করেন, আপনি 1 বছরে 12 মাসের বেতন তো পাচ্ছেনই, প্রত্যেক মাসের বেতনটা, সেই সাথে আপনি 2 মাসের বেতন এক্সট্রা পাবেন। এটা হচ্ছে বিশাল বড় একটা বেনিফিট, মানে 12 মাস জব করবেন 14 মাসের স্যালারি পাবেন। তো এইটা একটা বড় বেনিফিট। আর একটা বেনিফিট হচ্ছে আপনি 1 বছর জব করলে 30 থেকে 35 দিন লিভ উইথ পে পাবেন। মানে আপনি হয়তো কোনো একটা সময় বাসায় যেতে যাচ্ছেন, বিদেশে যেতে যাচ্ছেন, তখন আপনি ফুল 30 থেকে 35, এটা আসলে ফিক্সড না, এটা আপনি কতদিন জব করছেন, মাসগুলো কীরকম ছিল সেগুলোর উপরে ডিপেন্ড করে, বাট আপনি মোর অর লেস 1 বছর যদি ফুল জব করেন আপনি 30 থেকে 35 দিন লিভ উইথ পে পাবেন। তার মানে আপনি যখন দেশে যাচ্ছেন তখন যদি আপনি আপনার অর্গানাইজেশনকে বলে তাদেরকে ম্যানেজ করে যান, তাহলে আপনি দেশে যতদিন কাটাবেন আপনাকে জব করা লাগবে না, বাট আপনি ফুল স্যালারিটা পাবেন। সো এইটা একটা বড় বেনিফিট। বা আপনি এখানেও যদি দেখা যাচ্ছে কোনো 1 সপ্তাহ বা 2 সপ্তাহ ইউরোপের কোথাও ঘুরতে যাবেন, আপনি তখন অর্গানাইজেশনকে জানাবেন যে আমি হচ্ছে এই 2 সপ্তাহ ছুটি চাই, মানে লিভ উইথ পে চাই। তখন হয়তো তারা আপনার জব কতদিন করছেন সেটার উপরে ক্যালকুলেট করে আপনাকে বলবে যে ঠিক আছে আপনি এতদিন ছুটি নিতে পারবেন, লিভ উইথ পে, আপনাকে জব করা লাগবে না, বাট আপনি স্যালারি পাবেন। সো এই বেনিফিটগুলো আসলে আপনি এর সাথে সাথে পেয়ে যাবেন। আপনি যদি হলিডেতে জব করেন তাহলে আপনি ডাবল স্যালারি পাবেন, মানে আপনি যত ওয়ার্কিং আওয়ার জব করবেন সেটা ডাবল হয়ে যাবে। সো এখানে সাধারণত অর্গানাইজেশনগুলো এগুলোতে ফাঁকি দেয় না। আপনি যখনই কোনো হলিডেতে জব করবেন, এদের হলিডে আর কি, আমাদের হলিডে না, এদের হলিডেতে আপনি জব করলে সেটা আপনি ডাবল স্যালারি পাবেন। সো এইটা একটা বড় বেনিফিট। আর এমনিতেও অন্যান্য যে বেনিফিটগুলো থাকে জবে, সাধারণত আপনার সিক লিভ বা ক্যাজুয়াল লিভ, এই লিভগুলো তো মানে সব দেশেই মোর অর লেস সেম।
আমি আসলে এক্স্যাক্ট সংখ্যা জানি না যে আমি কতদিন লিভ মানে সিক লিভ নিতে পারবেন, কতদিন ক্যাজুয়াল লিভ নিতে পারবেন, বাট এখানে এই অপশনগুলো আছে। আপনি তবে সিক লিভের ক্ষেত্রে আমি যদি বলি, সিক লিভ যদি আপনাকে নিতে হয় তাহলে আপনার ডক্টরের রিকমেন্ডেশন থাকা লাগবে, দেন আপনি সিক লিভটা অ্যাপ্রুভ করাইতে পারবেন। মানে আমার ক্ষেত্রে এরকম হয়েছিল, আমার করোনা হয়েছে, তো আমার অর্গানাইজেশন জানে, বাট তারা আমাকে বলছে যে দেখো তুমি যদি বেনিফিটটা নিতে চাও তাহলে তোমাকে ডক্টরের থ্রুতে আসতে হবে। সো আমি ডক্টরের কাছে গেছি, সে আমাকে খুব সুন্দরভাবে 5 দিনের একটা সিক লিভের স্টেটমেন্ট দিয়ে দিছে যে এ অসুস্থ ছিল। সুতরাং আপনার যদি ঠান্ডা লাগে, জ্বর আসে, এরকম না যে আপনার ওই দিনে যেতে হবে, আপনাকে 5 কর্মদিবসের মধ্যে আপনার যে হোম ডক্টর আছে, এটা নিয়ে আমি অন্য একদিন খুব ডিটেলস আলোচনা করব, হোম ডক্টর কি বা কেন আপনি হোম ডক্টর সাথে দ্রুত রেজিস্ট্রেশন করবেন, এটা বেনিফিট আছে খুব দ্রুত, আমি এটা নিয়ে একটা ভিডিও তৈরি করব। তো হোম ডক্টরের থেকে আপনার রিকমেন্ডেশন লাগবে বা সিক লিভের একটা পেপারস লাগবে, এটা দিলে আপনি এই বেনিফিটটা পাবেন। সো এই গেল হচ্ছে বেনিফিট নিয়ে। অনেকেই কোশ্চেন করে আপনি কি আনঅফিসিয়াল জব করতে পারবেন কিনা, এইটার কোশ্চেন পাবলিকলি বলা ঠিক না। অবশ্যই আপনি মানে যদি আপনার অর্গানাইজেশন চাই যে আপনি আনঅফিসিয়াল জব করবেন বা তাদের অপশন যদি থাকে, আপনি অবশ্যই করতে পারবেন। তো আনঅফিসিয়াল জবের ক্ষেত্রে সাধারণত এদের রেট হচ্ছে আওয়ারলি 8 পার আওয়ার, এরা দেয় সাধারণত, কম বেশি হতে পারে। আনঅফিসিয়াল জবটার কথা আমরা খুব ডিটেলস আলোচনা করব না। আপনি যদি রেস্টুরেন্টে জব করেন, সাধারণত রেস্টুরেন্টগুলোতে আনঅফিসিয়াল জবটা থাকেই। থাকেই বলতে সব রেস্টুরেন্টগুলোই যে করা এরকম না, তবে ম্যাক্সিমাম রেস্টুরেন্ট আসলে রেস্টুরেন্টের জবে যেহেতু পাঞ্চ সিস্টেম থাকে না, সুতরাং ওখানে আপনি 20 ঘন্টার পারমিশনে হয়তো 25-30, ক্ষেত্র বিশেষ 50 ঘন্টাও কাজ করতে পারবেন। এটা ফিক্সড না, এটা হচ্ছে প্রেশারের উপরে ডিপেন্ড করে, রেস্টুরেন্টে কাস্টমার কীরকম আসছে, আপনার রেস্টুরেন্টটা কোন লোকেশনে, আপনার রেস্টুরেন্ট আসলে এক্সট্রা কাজের ব্যাপারে ফ্লেক্সিবল কিনা সেটার উপরে ডিপেন্ড করে। আমি জাস্ট সংখ্যাটা বললাম, সাধারণত 8 ইউরো পার আওয়ার দিয়ে থাকে। তা এখন আপনি যত এক্সট্রা কাজ করবেন সেটার বেসিসে আপনি পাবেন। তো এইটা গেল আনঅফিসিয়াল। আরও অনেক জায়গায় আনঅফিসিয়াল জব থাকে, যেরকম ফুডোরা বা লেফরেন্ডোর ক্ষেত্রে অন্য কারোর কন্ট্রাক্টে আপনি হয়তো কাজ করতে পারবেন, এগুলো রিস্কি, বাট আমি বলে রাখলাম। আরেকটা কথা বলে হচ্ছে মেয়েরা কি ধরনের জব করতে পারবে, এই ব্যাপারে অনেক ধরনের কোশ্চেন থাকে। ভাই আমি অ্যাজ এ গার্ল কী ধরনের জব করতে পারবো, এখানে আমি মেয়েদেরকে রিকমেন্ডেড করবো, আপনি যদি বিউটিশিয়ান হয়ে থাকেন বা এদের কোনো ধরনের ট্রেনিং থাকে বাংলাদেশে, যেহেতু এগুলো এখন খুব বেশি পপুলার, আপনি যদি জেনে থাকেন এই কাজটা খুব গুরুত্ব দিয়ে শিখে আসেন। এখানে অনেক ধরনের অর্গানাইজেশন আছে যারা বিউটিশিয়ানের জব অফার করে থাকে। আপনি যদি এই ব্যাপারে আপনার জ্ঞান থাকে, আপনি সহজেই এই জবটা পেয়ে যাবেন, এবং এই জবটা আপনার রিলেটেড জব হবে। রিলেটেড বলছে এই কারণেই, মানে আপনি যেহেতু সাজুগুজো করতে পারেন বা করাইতে পারেন, আপনার জন্য এটা কঠিন কিছু হবে না। সো এই জবটা খুব সহজে পেতে পারেন। ফ্রন্ট ডেস্কে, মানে রেস্টুরেন্টের ফ্রন্ট ডেস্কে সহজে জব পেতে পারেন। আপনি আবাসিক হোটেলে হাউসকিপিংয়ের জব সহজে পেতে পারেন, এবং এটা খুব বেশি ফিজিক্যাল ওয়ার্ক না, আপনি সহজে অ্যাজ এ গার্ল সহজেই করতে পারবেন। তারপরে হচ্ছে ফ্রন্ট ডেস্কের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে পারবেন। আপনি যদি ল্যাঙ্গুয়েজ জেনে থাকেন, তাহলে সহজে একটা রেস্টুরেন্টের বা একটা আবাসিক হোটেলের আপনি রিসিপশনিস্ট হিসেবে জব করতে পারবেন বা অ্যাসিস্ট্যান্ট হিসেবে জব করতে পারবেন। এছাড়াও তো ফিশ প্যাকিংয়ের কথা বললাম। এখানে আমি অনেক মেয়েকে চিনি যারা ফুড ডেলিভারি করে, কারণ ফুড ডেলিভারিতে ভাইকেলটা আসলে ওই অর্গানাইজেশনই সাধারণত প্রোভাইড করে। সো এত বেশি কমপ্লিকেটেড না, এখানে আসলে অনেক দেশের মেয়েরা আছে, তারাও সবাই এই ধরনের জব করে, সুতরাং এত বেশি ফিজিক্যাল ওয়ার্ক না। অনেকে কিচেনও জব করে। সো আমার বিশ্বাস আমি যে জবগুলোর কথা বললাম, আপনি যদি একটু স্কিলফুল হন তাহলে এই জবগুলো সহজেই পেয়ে যাবেন। এটা আপনি মেয়েদের জন্য স্পেশালি বললাম। আপনি অনেক ধরনের জব পাবেন, সহজে করতে পারবেন। সাবজেক্ট রিলেটেড জব করতে পারবেন, কোনো প্রজেক্টের কাজ করতে পারবেন, এখানে টিএশিপে কাজ করতে পারবেন, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে পারবেন। সুতরাং এই জবগুলো হচ্ছে মেয়ে ছেলে সবার জন্যই খুব কমফোর্টেবল, বাট মেয়েদের জন্য স্পেশালি আমি এই জবগুলো বললাম। এখন আমি একটা জব বলি, যে জবটার জন্য আপনার কোনো পারমিশন লাগবে না, সেই জবটা আপনাকে গুরুত্ব দিয়ে শুনতে হবে। সেই জবটা হচ্ছে সারা ইউরোপে কমন, পেপার ডেলিভারি। এবং এই জবটার জন্য আপনার এএমএস এর পারমিশন লাগে না, কোনো ট্যাক্স পে করা লাগে না। এই জবটা আপনি সহজেই পাবেন। স্পেশালি আপনি যদি উইন্টারে আসেন, যখন কোনো জব আপনি হয়তো পাচ্ছেন না, তখন আপনি এই জবটা খুব সহজে পাবেন। আমার জানা মতে আমার ডরমেটরিতে অনেকেই করে, এবং জবটা খুব বেশি প্যারান না, ল্যাঙ্গুয়েজ জানা লাগে না, আপনার কারোর সাথে ইন্টারাকশন করা লাগবে না। আপনি শুধুমাত্র কষ্ট হচ্ছে রাত্রে উঠতে হবে। এটা সাধারণত রাত 3টা থেকে রাত 5টা পর্যন্ত এই জবটা হয়ে থাকে, বা 6টা পর্যন্ত।
বাট অনেকেই এই জবটা করে। আপনার যদি ইউনিভার্সিটির স্কেজুলটা এরকম হয় যে সাধারণত 3টার পরে ক্লাস, দুপুর 3টার পরে, আপনি সহজেই এই জবটা করে একটা মানে ভালো ঘুম দিয়ে আপনি সারাদিন রিল্যাক্সে কাটাইতে পারেন, এবং এটা স্যালারি স্ট্রাকচারও বেশ ভালো। প্রবলেম হচ্ছে বৃষ্টি হোক, ঝড় হোক, স্নোফল হোক, যাই হোক, প্রত্যেক দিন আপনাকে ডেলিভারিটা করতে হবে, পেপারটা দিতে হবে। সো এইটা একটা ডিফিকাল্টিস আছে, বাট অনেক ধরনের হ্যাঁ, এটা হচ্ছে নিউজ পেপার ডেলিভারি। আমি আবার মেনশন করছি, নিউজ পেপার ডেলিভারি। এই নিউজ পেপার ডেলিভারিটা সাধারণত কি রাত্রেই করতে হয়, এবং এটার জন্য কোনো ধরনের পারমিশন লাগে না, কোনো ট্যাক্স পে করা লাগে না। এই জবের জন্য কোনো ধরনের হ্যাসেল নেই, কোনো ল্যাঙ্গুয়েজ জানা লাগে না, সহজে পাবেন এই জবটা। আপনি যদি অ্যাজ এ স্পাউস হিসেবে আসেন, শুরুতে যদি আপনি কোনো ধরনের জব না পেয়ে থাকেন, তাহলে এই জবটা আপনার জন্য খুবই সহজে পাওয়া যাবে। আমি বিশ্বাস করি, যে সিটিতেই থাকেন না কেন আপনি। তো এই হচ্ছে টোটাল জবের, অ্যাজ এ স্টুডেন্ট পার্ট টাইম কী কী জব করতে পারবে। অফিসিয়াল জবের কথা বললাম, আনঅফিসিয়াল জবের কথা বললাম, এর সাথে হচ্ছে পারমিশন বাদে, ট্যাক্স বাদে যেটা লিগ্যাল জব সেটার কথা বললাম। এই হচ্ছে জবের টোটাল সিনারিও। এ বাদে অনেক ধরনের অপরচুনিটি হয়তো আছে, আমি জানি না। আমি যদি জানি, এরপরে আমি কোনো একদিন জানাবো। আর হচ্ছে কোনো একদিন স্পাউস নিয়ে খুব ডিটেলস ভিডিও করব, খুব দ্রুতই হয়তো এই ভিডিওটা পাবেন। এই ছিল আজকের মতো। আমার বিশ্বাস ভিডিওটা লম্বা হলেও আপনাদের উপকারে আসবে, যারা স্পেশালি অনেক দিন ধরে অপেক্ষায় আছেন যে পার্ট টাইম জব নিয়ে একটা ভিডিও করেন, কী ধরনের জব আছে, কীরকম জব আসলে পাওয়া যায়, জব পাইতে কীরকম সময় লাগে, এই ধরনের কথাগুলো সবই আজকে আমার বিশ্বাস আমি আলোচনা করছি, আপনাদের ভালো লাগছে। আরও কি কি বিষয়ের ওপরে ভিডিও আপনারা চান আমাদেরকে জানাবেন, আমরা সেই বিষয়ের ওপরে স্টাডি করে আমাদের অভিজ্ঞতার আলোকে ভিডিও করব। ভালো থাকবেন। ভিডিওটা যদি উপকারে আসে শেয়ার করবেন, কমেন্টস করে আপনার মন্তব্য জানাইতে পারেন, আর আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।